আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। নবী সালেহ আলাইহিস সালামের জন্ম ও অবস্থান সম্পর্কে কুরআন বা হাদিসে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ নেই। তবে ইসলামী ঐতিহ্য ও ইতিহাসবিদদের মতে তিনি সামুদ জাতির মধ্যে জন্মগ্রহণ করেন, যা আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চল হিজাজ অঞ্চলে অবস্থিত মাদাইন সালেহ বা আল হিজর এলাকায় ছিল। এটি ধারণা করা হয় যে ঈসা আলাইহিস সালামের জন্মের 2 থেকে 3,000 বছর পূর্বে আল্লাহ তায়ালার ইচ্ছায় মাদাইন সংলগ্ন আল উলা শহর ধ্বংস হয়েছিল। আজকের ভিডিওতে শহরটি কিভাবে নিষিদ্ধ নগরীতে পরিণত হল সেই সম্পর্কে জানব। সৌদি আরবের আল উলা শহর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান, যা প্রাচীন জাতি সামুদের আবাসস্থল হিসেবে পরিচিত। সামুদ জাতি আল্লাহর নবী সালেহ লাইহিস সালামের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেছিল, যার ফলে তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছিল। সামুদ জাতি ছিল সমৃদ্ধ ও শক্তিশালী, যারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত। কুরআন শরীফের সূরা আল হিজরের 82, 83 এবং 84 নাম্বার আয়াতে বলা আছে। আর সামুদের অবস্থা এই যে, তারা পর্বতসমূহকে কেটে ঘর নির্মাণ করত নিরাপদে বসবাসের উদ্দেশ্যে। অতঃপর তাদেরকে মহাশব্দে পাকড়াও করা হল, অতঃপর তারা নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। এতে আমরা বুঝি, আমরা নিজেদের যত নিরাপদেই রাখি না কেন, আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের পাকড়াও করতে পারেন। সামুদ জাতি কিছুতেই নবী সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে রাজি হচ্ছিলেন না। তারা বলেন, তুমি যদি পাহাড় থেকে একটি জীবন্ত উটনী এনে দিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহর ইচ্ছায় সেই পাহাড় থেকে অলৌকিকভাবে একটি বিশাল উটনী বের হয়ে আসে। উটনী এত বড় ছিল যে এটি একদিনে পুরো গ্রামের পানি পান করে ফেলত। গ্রামবাসীরা একদিন উটনীকে পানি পান করতে দিত এবং পরদিন নিজেদের জন্য পানি সংরক্ষণ করত। নবী সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন যে তারা যেন উটনীকে কোনো ধরনের ক্ষতি না করে। এটি ছিল আল্লাহর নিদর্শন এবং এটিকে হত্যা করা মহাপাপ হবে। কিন্তু সমাজে কিছু খারাপ মানুষ থাকেই। এর মধ্যে অন্যতম ছিল ইবনে সালিফ নামক এক ব্যক্তি। তার নেতৃত্বে কিছু গ্রামবাসী উটনীটা হত্যা করে। শোনা যায় এটাকে হত্যা করতে গুলি ছোড়া হয়েছিল। এর মানে আল্লাহর ইচ্ছায় টেকনোলজিতে বেশ অগ্রসর ছিল তারা। এতে আল্লাহ খুব রাগ করলেন। ঘটনার প্রথম দিনে তাদের চেহারা হলুদ হয়ে যায়। দ্বিতীয় দিন তাদের চেহারা লাল হয়ে যায়, এর পরের দিন তাদের মুখ কালো হয়ে যায়, এবং তারা জানত যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের শঙ্কাই সত্য হল, আল্লাহ তাদের উপর এক ভূমিকম্প ও বিকট শব্দ প্রেরণ করেন, যা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তাবুক অভিযানের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে এই ধ্বংসপ্রাপ্ত জাতির স্থানে প্রবেশ করেন। তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন, এই ধ্বংসপ্রাপ্ত জাতির স্থানে প্রবেশ করো না, যদি না তোমরা কাঁদতে থাকো। যদি কাঁদতে না পারো, তবে সেখানে প্রবেশ করো না, যাতে তোমরা তাদের মতো শাস্তির সম্মুখীন না হও। তখন থেকে শহরটি নিষিদ্ধ ছিল, মানুষ ভয়ে ওইখানে যেত না। তবে সম্প্রতি সৌদি আরব সরকার আল উলা এবং মাদাইন সালেহ এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করছে, যা ভিশন 2030 পরিকল্পনার অংশ। এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হচ্ছে। ফলে এখন এই স্থানগুলোতে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা যদি আমরা না মানি, তাহলে সামনে কি আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ